তো গাইস কি অবস্থা, মানে আজকে আমি খুবই এক্সাইটেড, মানে মেলা দিন ধরে একটা স্বপ্ন আছে যে ট্রেকিং একটা ব্যাগ কিনো ভালো দেখে। তো সেটা আমি ফ্লিপকার্টে অর্ডার দিছিলাম, তো অফিসে গেছি ডাইরেক্ট আনবার নিয়ে মালটা, তো আনার পর আমি দেখাইতেছি বস্তুটা কিরকম। তো ফাইনালি গাইস ব্যাগটা আয় গেছে গা, তো ভাই জানে যে খুলতেছে, তো ভিতরে থেকে দেখি মালটা কিরকম কেমন কি বাইরে আয়। তার মানে আজকাল আবার ফ্লিপকার্টের নিয়ম হয়েছে মানে ওপেন বক্স একদম প্রুফ সুরুপ করে দিব, যদি সিরা ভাড়া থাকে ঝামেলা থাকে তেলেন থেকে এটা মানে রিটার্ন করান যাবো, তাই না? তো দেখি কিরকম মালটা আইলো। ও দেখে তো গাইস ভালোই লাগতেছে, কিন্তু বাইর তিনে ভালো আনবক্সে নিয়ে যাবো তার মানে ভাই জানি আনবক্স করতেছে। তো আমি যে আবার ডিটেলস দিমু, তো এন তুই এনে দেবেন আর কি। আশা করে আনছি এন বস্তুটা মানে কেমবা হয়। নতুনই তো না, মাসি ইউজ করে নাই তো? হ্যাঁ ভালোই আছে, কাপড় টাপড় ভালোই আছে। তো গাইস বাইতে যে ফুল ভিডিও দিতেছি। তো গাইস গলা ভেঙে গেছে, সিলিয়ারতেছি না, তো ব্যাগটা বাইতে নিয়ে এলাম। তো আসলে যে আমি ভাবছিলাম যেভাবে বাইরে অর্ডার দিছিলাম, তো দেখি ব্যাগটা আসলে কতখানি হাসা কতখানি ভালো প্রোডাক্টটা কেমন নাকি দেখাইতেছি। তো এই যে দেখতেছো এটা এইভাবে প্যাকিং করা আছে একদম পুরো একদম আটকিনে। তো লাইলে খুলুমু, তো এই যে ফার্স্টে মধ্যটা খুলে দিলাম, তারপরে তার মানে সরা লাগবো যেহেতু বড় ব্যাগ, তারপরে যদি এত ছোট থাকে তাহলে কি বলবো। তো এই যে বিল কোয়ালিটিটা কিন্তু বড়িয়া লাগছে, মানে যে হিসাবে ভাবছিলাম এমনি। এই যে দেখুন এটা পিঠেতে মানে জানি বস্তু যেতই ওয়েট নেই, কোনো সময় জানি কষ্ট না হয়, ব্যাগকে জানি কষ্ট না হয়, এই হিসেবে পুরো একদম ওরা খালি পঞ্চ পঞ্চ। আর সব থেকে স্পেশাল হলো কি, এই যে যে কুল বস্তুটা দেখতেছেন ব্যাক সাইডে, মেন কথা আমি এটা দেখে অর্ডার দিছি। তার মানে এটা এই যে সাইডে যখন লাগামো এনে যখন বস্তুটা থাকবো, এটার ভিতরে বড়িয়া করে বেসিক হাতের বস্তু মোবাইল হোক বা কিবা মাইক্রোফোন কিবা কি বেচতে থিয়ার বান কিন্তু এই যে বড়িয়া দেখে দেখছেন কি মজার বস্তু। আর তার থেকে বড় কথা হলো এই যে সাইডে কে রে খোলা হারি নাকি নতুন তো গাইস, নয়া নয়া না বাবা, দুনিয়ার হিবি হিবি দি খালি। তার মানে কোনো হানে বাইরে এলে জানি কোনো কিছুর অভাব হয় না। বাবা এনে দিয়ে আরো বড় ব্যাগ একটা সাইডে, এই যে এটা আমার দুনিয়া যাবো কান। তারপর ইমবুরে আছে, আবার ইমবুরেও এই যে টানা হয়েছে, তো সব একদম যত টানন যায় টাইনে টাইনে পেক করে দিছে, এখন খুলে এটা বড় করণ লাগবে। এই যে আবার ঢাকনিটা বাইরে এলো, তো তারপরে এমপি আনতো মোবাইলটা যাই অল্প। এই জন্য দেখুন প্যাকেটের উপরে প্যাকেট, মানে ভিতরে জানি কোনো ধরনের বৃষ্টি হোক বা বস্তু জানি ভালো প্রোটেকশনে থাকে, তার জন্য ভিতরে যে আমার প্লাস্টিক দিয়ে আটকে দিছে। আবার এনেও একটা ব্যাগ আছে, এনে ধরুন আনের পার্সোনালি কলগেট ব্রাশ ট্রাশ মানে যে ছোট ছোট বস্তু আছে এনে এনে নিয়ে আসবেন। এটার ভিতরে ধরুন কাপড় টাপড় বা যারা ট্যান করে সোলো ট্যান করে, তো মানে ছোট ছোট ট্যান জিনে আরামসে ভিতরে ভরিয়া করে একদম ট্যান চ্যান নিয়ে যাবো গা। তারপরে এই যে উপরে ধরুন একটা ব্যাগ আছে, এটা হলো কি ধরুন মাউন্টেনে ঘুরলেন বা ট্রেকিং করলেন কোনো হানে, এই টাইমে ধরুন কাপড় টাপড় ভিজলো বৃষ্টিতে বা কোনো গোসলি দিলেন, তো এই যে এটা দিয়ে দিছে মানে ওয়াটারপ্রুফ মানে একটা কাভার দিয়ে দিছে। তো এটার ভিতরে ভরিয়া করে ভিজা কাপড় দিয়ে আনা হারবেন। আর তলে এই যে সব আটকিনে আটকিনে দিই, তলে আবার এই যে আরো একটা বড় ই আছে, এই যে ইনে এবারে খালি জাগায় একবার ভিতরে খালি জাগায়, তার মানে এটা বোঝায় খালি ওর আগে। আর আমি তার মানে রিভিউতে দেখছিলাম এটার মধ্যে রেইনকোট দিয়ে দেয়, মানে রেইনকোট মানে কি এটার উপরে একটা প্রোটেকশন, তো বৃষ্টি বৃষ্টি আইলে তার জন্য প্রোটেকশন দেখো। এই যে গাইস বৃষ্টিতে ভিজার টাইমে যদি প্রোটেকশন লাগে তাহলে এটা করে করে লাগে, এবং খালি এটা কাভারই না, এটার মধ্যে আবার এই যে ট্রিপলের তার মানে যে ব্র্যান্ডের, এই ব্র্যান্ডের একটা লোগো দিয়ে দিচ্ছে। কালারটা কিন্তু বড়িয়া লাগছে, অন্য ব্যাগে দিয়ে ব্লু টুলো হয় না, এটা ব্ল্যাক আছে যেহেতু ব্ল্যাক ফেভারিট। তো মজার একটা কাভার পাইছি, মানে যখন বৃষ্টি বৃষ্টিতে ভিজলে বা বৃষ্টি নামলে, ছোট মোটো বৃষ্টিতে কিছু হবো না, মানে বস্তুটা এরকম বিল কোয়ালিটি বহুতই ভালো দেখে বোঝা গেছে। মানে ওভার যখন ভিজা যাবো গা তখন কিন্তু এটা প্রোটেকশন মানে লাগে না যাতে না ভিজে। তো আবার ভিতরে আনের ল্যাপটপ স্যাপটপ নিয়ে যদি কোনো ঘুরবার যান বা ক্যামেরা নগর হলো ধরুন যে বস্তুটা জানি একদম ভালো প্রোটেকশন থাকে, তো ভিতরে যে ল্যাপটপের সিস্টেম দিয়ে দিছে। তো আর একটা বড় কথা কি, এটার ভিতরে তার মানে ওর আগে একটা প্লাস্টিকের একটা টানি দিয়ে দিছে,
তার মানে প্লেটের নাগাল দিয়ে দিছে জানে ব্যাগটা মানে আনের সিধা হয়ে থাকে, স্ট্রং থাকে। আর এটা সিধা রাখার জন্য এটার ভিতরে আবার একটা লোহার মানে স্টিলের একটা পাতি দিয়ে দিছে। এই যে স্টিলের একটা পাতি আছে জানি ব্যাগটা আনের ফ্লেক্সিবল হয়ে থাকে। মানে এই যে কত টাইমে কাপড় সাপড় কম থাকলেও ব্যাগ ধরনের আইলা জায়গা না, তো এটা যখন থাকবো ব্যাগটা আলবো না, পিঠের লগে একদম মিলা থাকবো, পুরো মিক্স হয়ে থাকবো বডির লগে। তো সেই হিসাবে এই অ্যালুমিনিয়ামের স্টিকটা আছে এটার লগে, মানে ভালো একটা কোয়ালিটি আর কি। মানে আমি আসলে এটার দিতেছি না, কি জানি কয় প্রমোশন করতেছি না, মানে আমি যেহেতু কিনছি তো ওই হিসাবে মানে এটা রিভিউ দিতেছি যে আমি যেটা নিয়ে আশা করে আনলাম বস্তুটা আসলে ভালো না খারাপ কেমন নাকি। তো যাই হোক বস্তুটা ভালোই পেলাম আমি। তো এই যে ভিতরে আরো ব্যাগ আছে। তো আমরা যদি ট্রাভেল করার জন্য মানে আন্ডার 2500 যদি একটা ভালো ব্যাগ বিরছেন তাহলে কিন্তু এই ট্রিপল ওয়ালকারের এই ব্যাগ কিন্তু আনা হল। কালারটা বড়িয়া, মানে আমার আর কি বেসিক্যালি নিজে পার্সোনালি খুব ভালো লাগছে। তো তারপরে কতদিন ইউজ করার পরে এটার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার যে কিরকম জব দেওয়া কথা নি টিকে। তো এই মালটা তো দেখতে শুনি কি যে মজা লাগছে আমার এটা যখন সাইড আইব। তো গাইস এটার মধ্যে এখন বস্তু ভরি নাই যেহেতু যাম না, তারপরে কান দেনি এটার ফিল্ডে নিতেছি। এটা এনে ভরে তুই এনকার মতন পরে ভালো পিট করি দিই কেমবে হয় লাগিয়ে নই একবারে সব মানে টাইনা টাইনা লাগিয়ে তুইছে। তো না সব ছোট করে ই করে রাখবো, মানে বড় করে না রাখবো, ঢিলা ঢিলা করে রাখবো। আরে পুস্কি বানিয়ে তুইছে। ফার্স্ট মানে একটা ট্রাভেল ব্যাগ কিনলাম, মানে যেহেতু ঘোরাঘুরি করি ওই ছোট ব্যাগে হয় না, বহুত বস্তু লগে নিয়ে যান লাগে যখন বাইরে ওই গাইডটা ওটা পিঠে নিলে কেমন জানি এটা মানে বাইবা হয় না, বাইক ম্যাচছে না, এই হিসেবে এটা কিনে নিলাম। তো ফার্স্ট এটা একটু কাম দিনে দিই। আর মানে কি এটার মধ্যে মানে বস্তু ভরলে মানে মজা হবে, একদম খারিয়ে থাকবো। আমি তো এখন তাই ভরি নাই, খালি ব্যাগ না, তো এই জন্য মানে খালি পরে গেছে গা ইয়া লাইনে দিই দুনিয়া রাখি না। আর একটা বস্তু কি এটা মানে যেহেতু যাকে হাইট কম, মানে ধরুন আমার রাস্তা রাখবে বস্তুটা আপ ডাউন করে নেওয়ার বাইন, তো এনে সেই সিস্টেম আছে। তো এনে হাইট কমই নিয়ে আছে যেহেতু, তার মানে আমার জন্য একদম পুরো পারফেক্ট মিলিয়ে নিয়ে আছে। খালি অমনি কাম দিয়ে দেখি। তো গাইস মানে আমার মানে মাপ মতে একদম বেশি হয়েছে গেছে, তো আর একটু একদম নামে নিলে মাঝার মাপে না হলে তো বস্তুটা বাইবা হয় না, মানে শুনলে পিনতে কমফোর্টেবল না। তো এই যে এটা জানি কোন স্যার ওইটা উপরে থাকে নাকি, তো মানে এটা আপ ডাউন করে নেন নাকি, তো এটা একটু ডাউনে দিয়ে নই। এই যে একটু টাইট দেন না কিরম ঢিলা ঢিলা লোকে আমার দেখি বড়ি না টাইট হবো কি দিয়ে, তো হয়ে গেছে আর কি এখানে গাইস। তো বাই বাই গাইস।